আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। এ যুবক বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে জানায় দেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। ও আমার পয়গম্বর শুনে নাও, আপনার দিলটাকে আমি আল্লাহ পাক পরিপূর্ণভাবে রহমত দ্বারা ভরে দিলাম, আপনার দিলের মধ্যে এত পরিমাণে দয়া দিলাম, আপনার অন্তরটাকে আমি পরিপূর্ণভাবে রহমত দ্বারা ভরে দিলাম, আপনার পরিপূর্ণ শরীরের মধ্যে রহমত আর রহমত, দয়া আর দয়া, আপনার ব্যবহারে তো কুমল। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যার কারণে যারা আপনার দুশমনি করে, লিনতা লাহুম, তাদের সাথেও আপনি ভালো আচরণ করতে পারেন। যারা আপনার প্রেমিক, তাদের সাথেও আপনি ভালো আচরণ করতে পারেন। কেমন মায়ার নবী আমার, আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত বড় কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছিলেন, এত বড় রহমতওয়ালা বানিয়েছিলেন, যার কারণে দিনের বেলা যেই বেঈমানগুলা আমার নবীকে গালি দেয়, রাতের অন্ধকারে সেই বেঈমানগুলা নবীর তেলাওয়াত শোনার জন্য, নবীর তাহাজ্জুদ নামাজের তিলাওয়াত শোনার জন্য নবীর হুজরা মুবারকের পাশে দাঁড়ায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, الذي نزل القرآن وبينات من الهدى والفرقان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال صاحب القرآن سيد الأنام رسول الله صلى الله عليه وسلم: إن الله فضلني على الأنبياء. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد. محبتي পড়ি সবাই।
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم পড়ি সবাই বাবারা या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना कुदरत की तमाशा है मदीना के गली में कुदरत की तमाशा है मदीना के गली में जन्नत की नमूना है मदीना के गली में जन्नत की नमूना है मदीना के गली में बेचैन मुझे कर दिया है इश्क़ मुहम्मद बेचैन मुझे कर दिया है इश्क़ मुहम्मद देखा दे मुझे ऐ खुदा पाक मुहम्मद देखा दे मुझे ऐ खुदा पाक मुहम्मद अल्हम्दुलिल्लाह আব্দুর রহিম খান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব এবং সহসভাপতি সাহেবগণ প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি বৃন্দ দূর দূরান্ত থেকে আগত জাতির রাহবার ওলামায়ে মাদারিস আইম্মায়ে মাসাজিদ এবং আমার বৃদ্ধ বাবারা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা আমার কলিজার টুকরা যুবক ভাইরা ছোট ভাইরা আপনারা দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষার প্রহর গুনতেছিলেন আমি কিন্তু আপনাদের কাছে এশারের নামাজের অনেক আগেই চলে আসছি যেহেতু এখানে প্রধান বক্তা আমি আগেই চলে আসছি একটু কষ্ট হয়েছে গতকালকে ছিল মাহফিল দিনাজপুর আগে আসছি যদি আরো আগে দিত আগেই বসতে পারতাম তো আপনারা আল্লাহর ভালোবাসায় নবীজির বাগানের মাহফিল এই নবীর ভালোবাসায় এত সময় যারা বসেছেন এবং অনেকেই রাস্তাঘাটে আছেন আপনাদের প্রতি আমার সুধারণা অল্প সময়ের ভিতরে আপনারা প্যান্ডেলের ভিতরে ঢুকে যাবেন কারণ আগামীকালকে চেষ্টা করেও আর এই বাগান পাওয়া যাবে এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন সকলে দিল থেকে বলি আমিন তো আমরা খুশি না বেজার অনেকেই তো ছিল কিন্তু সবাই তো থাকতে পারে নাই আমাদেরকে আল্লাহ পাক রাখছেন দিল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ দেখেন মহাগ্রন্থ আল কোরআনের একটা সূরা আছে সূরা আলে ইমরান সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা এবং মহানবী শ্রেষ্ঠ নবীর লক্ষ কোটি হাদিস মোবারকের ভান্ডার থেকে ছোট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি আল্লাহ পাক যদি চান আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আমলের নিয়তে কিছু বলার চেষ্টা করব দয়াময় আল্লাহ যেন বলনেওয়ালা শুননেওয়ালাকে আমলের নিয়তে কবুল করেন সকলে বলি আমিন আয়াতে আমরা সরাসরি চলে যাই যেহেতু গভীর রাত হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাক এখানে বলেছেন যে দুনিয়ার মানুষ তোমরা যদি একটা কাজ করতে পারো কাজ কয়টা বলেন তাহলে পুরস্কার দুইটা সুবহানাল্লাহ বলবেন না কাজ কয়টা পুরস্কার কয়টা এটা কি দামি না কম দামি
একটা কাজ যদি আমরা করতে পারি, একটা কর্মসূচি যদি পালন করতে পারি, পুরস্কার দিবেন আল্লাহ কয়টা? একটা কাজ হলো আমাদের পেয়ারা নবী সাকিয়া কাউসার, বদরুদ্দুজা, নূরুল হুদা, আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি অনুযায়ী নিজের জীবনটাকে সাজান। এভাবেই যদি আমরা এই কাজটা করতে পারি, পুরস্কার দিবেন আল্লাহ পাক দুইটা। এর মধ্যে একটা হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক নিজে আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বাড়িতে বললেন। এবং দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমরা যারা নবীর অনুসরণে আমাদের জীবনটাকে সাজাবো, নবীকে ভালোবেসে আমাদের জীবনটাকে সাজাবো, আল্লাহ পাক খুশি হয়ে যে দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার তিনি আমাদেরকে ভালোবাসবেন, দুই নাম্বার পুরস্কার হলো তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে তোমার রিজিকে পড়ে অবাধ্য হয় কেমন করে। তোমার রিজিকে পড়ে অবাধ্য হয় কেমন করে। খোঁজে না পাই কোনো ভাষা, খোঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর। ঘুম আছে কার কার হাত তুলে? নাই তো? যাক, শেষ পর্যন্ত মোনাজাতের আগে ভাগবেন কারা কারা হাত তুলে। একজনও নাই? তাহলে কিন্তু আমি দেখব কে উঠেন। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায়া দিলেন, দুনিয়াবাসী শুনে নাও, আমি আল্লাহ পাক ওয়াদা দিয়া দিলাম, তোমরা যদি দুইটা পুরস্কার পেতে চাও তাহলে আমার দেওয়া একটা কর্মসূচি তোমরা পালন করো। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার আল্লাহ পাক বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ
ওই আমল যে ব্যক্তিটা করবে, ওই কর্মসূচিটা যে ব্যক্তি পালন করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এই যে আপনারা যারা আছেন, এমন কেউ নাই যেই বান্দাটা আমার মালিকের ভালোবাসা চায় না। যে আশারের নামাজটা পড়েছেন, তাকেও যদি বলি আল্লাহর ভালোবাসা চান কিনা, সেও বলবে হুজুর আমি চাই আল্লাহ পাক যেন আমাকে ভালোবাসে। যেই ব্যক্তি আশার নামাজ পড়ে নাই, তাকে যদি জিজ্ঞাসা করি আল্লাহর ভালোবাসা চান কিনা, সেও বলবে আল্লাহর ভালোবাসা চাই। কারণ আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যায়, আর আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি যদি কেউ হয়ে যায়, তাহলে ওই বান্দাকে আল্লাহ জাহান্নামে জ্বালাবে না। আমার মালিক যদি কোনো যুবককে ভালোবাসে, শুনে না, কোনো বৃদ্ধা মাকে যদি আল্লাহ পাক ভালোবাসে, কোনো বৃদ্ধ বাবাকে যদি আল্লাহ পাক ভালোবাসে, আপনাদের বদরগঞ্জের যুবকদেরকে আল্লাহ পাক জড়ায় ধইরা বলবে না, মাই তেরে বহুত প্যার করতা হো। তাহলে কিভাবে আমার মালিক আমার আপনার ভালোবাসাটা প্রকাশ করবেন? হাদিসে কুদসির মধ্যে আমার মালিক জানাইয়া দেন, দুনিয়াবাসী শুনে নাও, আমি যদি কোনো মানুষকে ভালোবাসি, সর্বপ্রথম আমি আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিব্রাইল আমি কিন্তু বদরগঞ্জের সেই যুবককে বড় ভালোবাসি, আমি ওকে অনেক মোহাব্বত করি রে জিব্রাইল। আমি বদরগঞ্জের ওই মহিলাটাকে ভালোবাসি, আমি বদরগঞ্জের ওই বৃদ্ধ বাবা বান্দাটাকে আমি ভালোবাসি। তুমি জিব্রাইল, আমি আল্লাহর ভালোবাসার কারণে তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যে যত ফেরেশতা আছে, লক্ষাধিক নয়, অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্যে জানায় দেন, শুনছনি ওই যে আব্দুল করিমকে আল্লাহ পাক ভালোবাসে, সুমাইয়া বেগমকে আল্লাহ পাক ভালোবাসে, অমুকের ছেলে অমুককে আল্লাহ ভালোবাসে। এই জন্য আমি জিব্রাইলও ভালোবাসি। শুধু তাই না, ও ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসবা। সুবহানাল্লাহ। ওই সমস্ত ফেরেশতা ওই বান্দা বান্দিকে ভালোবাসতে শুরু করে দেয়, তাদের ভালোবাসার প্রভাবটা এমনভাবে বিস্তার লাভ করে নেয়, জমিনের মধ্যে যত ফেরেশতা আছে তাদেরকেও আসমানের ফেরেশতারা জানায় দেয়, শুনে নাও অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক বড় ভালোবাসে, জিব্রাইলও ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি। তোমরা ফেরেশতা যারা আছো জমিনের কাজে নিয়োজিত, তোমরাও তাকে ভালোবাসবা। ওই যে সমস্ত ফেরেশতাদের ভালোবাসা এমনভাবে বেড়ে যায়, এক পর্যায়ে বান্দাটারে দুনিয়ার মানুষ পর্যন্ত ভালোবাসতে শুরু করে দেয়। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ। মানলাহুল মাওলা ফালাহুল কুল, আরবিতে প্রবাদ আছে, মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি কারো হয়ে যায়, পৃথিবীর সব কিছু তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই বলা যায়, পৃথিবীর রাজত্ব পেয়েছেন, কিন্তু আল্লাহকে যদি না পান, এই রাজত্বের কোনো দাম নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লোক হতে পারেন, সবচেয়ে বাড়িওয়ালা টাকাওয়ালা হতে পারেন, যদি আমার মালিককে না পান, ওই বাড়ি কোনো কাজে আসবে না, ওই গাড়ি কোনো কাজে আসবে না। এই জন্য আমার আপনার জন্য আমার মালিক যদি আপন হয়ে যায়, তাহলে কোনো সুবিধা আসেনি? আছে?
এই জন্য আমরা যদি একটা কাজ করতে পারি, পুরস্কার দিবেন মালিক দুইটা। এই দুইটা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আসতে বলি সুবহানাল্লাহ। তাহলে এই পুরস্কার পেতে চান না কারা কারা? সবাই সচেতন, আলহামদুলিল্লাহ বলি সবাই। তাহলে এই দুইটা পুরস্কার যদি পেতে হয়, আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করা লাগবে কিনা বলেন? তাহলে একটা মানুষের অনুসরণ তো তখনই করবেন তাকে যখন আপনি ভালোবাসবেন। কারণ একটা মানুষকে যদি আপনি ভালো না বাসেন, তার পরিচয় পরিচিতি যদি আপনার ভিতরে না থাকে, তার ভালোবাসা যদি আপনার আমার অন্তরে না থাকে, তাহলে তার অনুসরণ করা কি আমাদের পক্ষে সম্ভব? তাহলে অবশ্যই তাকে আমাদের ভালোবাসতে হবে কিনা? পৃথিবীর মধ্যে একজন আরেকজনকে ভালোবাসে। যত মানুষ যুবক যুবতীকে ভালোবাসে, যুবতী যুবককে ভালোবাসে, এরপরে পৃথিবীর প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষকে ভালোবাসে মৌলিকভাবে চার কারণে। কয় কারণে বলেন? জোরে বলেন, কয় কারণে? আজকের শেষ অধিবেশনের বক্তা আমি এবং আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেটা যখন বলতে হয় বলবেন ইনশাআল্লাহ। তাহলে মৌলিকভাবে একজন আরেকজনকে ভালোবাসে কয় কারণে? জোরে বলেন, কয় কারণে? দেখবেন চার কারণের কোনো না কোনো একটা কারণ তার ভিতরে আছে, বলার পরে বুঝতে পারবেন। এই চারটা কারণের যে কোনো একটা কারণ ছাড়া কেউ কাউকে ভালোবাসে। বলবো, এক নম্বর হলো জামাল। জামাল মানে হলো সৌন্দর্য। তাকায় দেখেন রে যুবক ভাইরা যারা প্রেম করেন, এই যুবক তুমি কেন তার ভালোবাসায় পাগল? যুবক বলে, হুজুর আমার জানি তার বাবার কোনো সম্পদ নাই, কিছু নাই, কিন্তু তাকে দেখলে আমার ভালো লাগে। বলে কেন রে? বলে তার রং অনেক সুন্দর। কথাটা কি অবাস্তব? সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এক নাম্বার জামাল। দুই নাম্বার হলো কামাল। কামাল অর্থ হলো যোগ্যতা। কি? আমি যদি পড়ালেখা না করে আপনাদের সামনে বসতাম তো দূরের কথা, বসাইতেন না তো। এখানে বসার যোগ্যতা আল্লাহ পাক আমার থাকুক আর না থাকুক এখানে বসাইছেন, আল্লাহ পাক যোগ্যতা দিয়েই বসাইছেন, আলহামদুলিল্লাহ। যদি এখানে কথা বলার যোগ্যতা আল্লাহ পাক না দিতেন তাহলে কি বসাইতেন? আরে আমার মতো কত মানুষ হইতে ঘুরতেছে, আমাকে আপনারা বসাইছেন, একটু কথা বলার যোগ্যতা আছে বিদায় তো, নাকি বলেন? এক নাম্বার গুণ হলো মানুষকে মানুষ ভালোবাসার সৌন্দর্য। দুই নাম্বার গুণ হলো কামাল মানে মানুষের যোগ্যতা। এক একজনের এক একটা লাইনে যোগ্যতা আছে বিদায় তাকে মানুষ ভালোবাসে। তিন নাম্বার হলো কারাবাত, আত্মীয়তার সম্পর্ক, ঘনিষ্ঠতার কারণে মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, আত্মীয়তার কারণে একজন আরেকজনকে ভালোবাসে। চার নাম্বার হলো ইহসান। আপনি একজনকে অনুগ্রহ করলেন, দেখবেন সে আপনাকে ভালোবাসে, নাকি বলেন? আপনাকে একজন অনুগ্রহ করেছে, দেখবেন তাকে দেখলেই আপনার মনে হয় যে আরে এই ভাইটা আমার বিপদে আমাকে ইহসান করেছিল, অনুগ্রহ করেছিল। তাহলে কই কারণে মানুষ মানুষকে ভালোবাসে বলেন? কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে এই চারটা গুণ পরিপূর্ণভাবে পাবেন না। দেখেন আপনি দেখেন যার ভিতরে সৌন্দর্য আছে, অনেক যোগ্যতাও আছে, দেখবেন আত্মীয়তার বন্ধন রক্ষা করার যোগ্যতা তার মধ্যে নাই। তিন নাম্বার গুণের দিকে সে ফেল, অথবা তিন নাম্বারটাও পেলেন, চার নাম্বার গুণ পাবেন না, মানুষের প্রতি ইহসান করে এই গুণ তার ভিতরে নাই। তাহলে কোন মানুষের পাবেন না। কিন্তু আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এ টু জেড চারটা গুণ পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলকে পেয়ে ধন্য নি। তাহলে যে কথাটা বলতেছিলাম, প্রত্যেকটা মানুষ মানুষকে ভালোবাসে চারটি কারণে। কয়টা কারণে? কিন্তু আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে পরিপূর্ণ চারটা। সুবহানাল্লাহ। এক নাম্বার কি বলছিলাম? সৌন্দর্য। কি? এক নাম্বার সৌন্দর্য, দুই নাম্বার যোগ্যতা, তিন নাম্বার
আত্মীয়তার ঘনিষ্ঠতা, 4 নম্বর একজনের প্রতি আরেকজন দয়া করা, ইহসান করা। এই 4টি গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। তাহলে আমরা যে নবীজিকে ভালোবাসবো তার ভিতরে এই 4টা পরিপূর্ণভাবে আছে না নাই? আসেনি? তাহলে ভালোবাসবো কিনা ইনশাআল্লাহ। তাহলে আমার নবী কেমন সুন্দর ছিল শুনবেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এ দুনিয়াবাসী ভালো করে শুনে নাও, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। ও দুনিয়াবাসী শুনে নাও, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। দুনিয়াবাসীর একটা সূর্য আছে, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একটা সূর্য আছে। কিন্তু দুনিয়ার সূর্যটা কেমন? দুনিয়ার সূর্যটা ফাইন্নাশ শামসা তাতলুউ বাদাল ফাজর ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। দুনিয়ার সূর্যটা কেমন ভালো করে শুনে নাও। ফজরের পরে দুনিয়ার সূর্যটা উদিত হয় আর মাগরিবের আগ মুহূর্তে সূর্যটা অস্ত যায়। কিন্তু আমি আয়েশার সূর্যটা কেমন ভালো করে শুনে নাও। আমি আয়েশার সূর্যটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের অন্ধকার যখন দুনিয়াবাসীর কোনো সূর্য থাকে না, তখন আমার পয়গম্বর এশারের পরে যখন দুনিয়া অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন আমার মুহাম্মদ আমার ঘরের মধ্যে প্রবেশ করে আর মুহাম্মদের সৌন্দর্যের বরকতে আমি সুয়ের ছিদ্র দিয়া আমি সুতা ঢুকাইতে পারি। চিল্লায়া বলা যাবে কি মারহাবা। একদিনের ঘটনা, ও রংপুরের মুসলমান, একদিনের ঘটনা হলো, আমরা ভালো করে জানি আমার আপনার পয়গম্বরের দুধমার নাম হলো হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আমার পয়গম্বরকে দুধ পান করানোর সময় যখন সমাপ্তিতে ঘটলো, যেই মুহূর্তে আমেনার কাছে আমার পয়গম্বরকে মা হালিমা সুপর্দ করবেন, ডাক দিয়ে বলে, আমেনা ভালো করে শুনে নাও, তোমার ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এতদিন দুধ পান করাইছি, কিন্তু আমার চোখের দেখা এই জমিনের মধ্যে আমি এত সুন্দর কোনো সন্তান আমি হালিমার চোখে পড়ে নাই। সুবহানাল্লাহ। আমেনা বলে, হালিমা তোমার দৌড় আর কতটুকু? তুমি তো তোমার এই এরিয়ার ভিতরে আছো, তুমি তো সেই মক্কা নগরীর মধ্যে ঘোরাফেরা করে করে তুমি আর কি সন্তান বা দেখেছ? তুমি আর কয়টা সন্তান দেখেছ? কিন্তু আমি আমেনা শহরের মানুষ, তুলনামূলক গ্রামের সন্তানের তুলনায় শহরের সন্তানগুলা সুন্দর বেশি না কম? আমেনা বলে, ও হালিমা ভালো করে শুনে নাও, আমি আমেনা শহরের মধ্যে থাকি, আমি আল্লাহর কসম কি বলে যাই, আমি আমেনার চোখে আমার ছেলে মুহাম্মাদের মতো এত সুন্দর আমি কাউকে দেখি না। এই মুহূর্তে জিবরাইল এই দুইজনের মধ্যে হাজির হয়ে ডাক দেয়া বলে, ও আমেনা, ও হালিমা, তুমিও বললা মুহাম্মাদের মতো এত সুন্দর কাউকে দেখো নাই। আমেনাও বলেছে মুহাম্মাদের মতো সুন্দর কাউকে দেখে নাই। হালিমাও বলেছে মুহাম্মাদের মতো এত সুন্দর কাউকে দেখে নাই। তোমরা কতটুকু ঘুরেছ? আমি জিবরাইল সেকেন্ডের ভিতরে আমি পৃথিবী ঘুরতে পারি। আল্লাহু আকবার।
আমি প্রতিদিন প্রতি রাত কত মানুষের জান কবজ করি, আমি কত মানুষকে দেখি, কত ছোট ছোট বাচ্চাদেরকে আমি রাত দিন দেখি। আমিও বলে যাই পুরো পৃথিবীর মধ্যে এই মুহাম্মাদের মতো সুন্দর আমি কাউকে দেখি না। এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল তুমিও তো আমেনার মতো হয়ে গেলে, তুমিও তো হালেমার মতো হয়ে গেলে। আমেনা বলল আমেনার চোখে নাকি এত সুন্দর বাচ্চা পড়ে নাই। হালেমা বলল হালেমা নাকি এত সুন্দর সন্তান কোনোদিন দেখে নাই। আর তুমি জিবরাইল বললা এত সুন্দর সুন্দর বাচ্চা নাকি তুমি আর পৃথিবীর মধ্যে দ্বিতীয় কাউকে দেখো নাই। আমেনা বলল দেখে নাই, হালেমা বলল দেখে নাই, তুমি জিবরাইল বললা দেখো নাই। আমি আল্লাহর জাতের কসম, আসমান আল্লাহ বানাইছি, আমি জমিন আমি আল্লাহ বানিয়েছি। আমি আসমান জমিনের ভিতরে সব কিছু বানাইলাম, উভয় জাহানটাকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। তুমি জিবরাইলকেও আমি আল্লাহ বানাইছি, আমেনাকেও আমি আল্লাহ বানিয়েছি, হালেমাকেও আমি আল্লাহ বানিয়েছি। তুমিও বললা দেখো নাই, হালেমাও দেখো নাই, আর আমেনাও দেখি নাই। এই দেখি নাই দ্বারা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৌন্দর্যের সম্মান পরিপূর্ণভাবে রক্ষা হয় নাই। ভালো করে শুনে না, আমি আল্লাহ এই মুহাম্মাদের মতো এত সুন্দর পৃথিবীতে দ্বিতীয় কাউকে বানাই নাই। চিল্লায়া বলা যাবে কি মারহাবা। ओह मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मुहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे ज़माने की लगी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। चिल्लाया बोला जाবে কি মারহাবা। এই জন্য রে বদরগঞ্জের যুবক, যে কোনো গুণের দিকে তাকান না কেন, কোনো দিক দিয়ে আমার পয়গম্বরের চেয়ে আল্লাহ পাক অন্য কাউকে এত বেশি দেন নাই। এই চারটা গুণ পরিপূর্ণভাবে আমার নবীকে আল্লাহ পাক দান করেছেন। এই জন্য জবাব দেন ও সচেতন যুবক ভাইয়েরা, ও সচেতন বৃদ্ধ বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সুন্দর করে জবাব দেন, তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে কিনা? হবে হবে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। ও যুবক ভাইরা, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। যদিও রাত 12টা হয়ে গেছে, দিলটা নরম করিয়া আমার নবীর পরিচয়, আমার নবীর পরিচিতি একটু জেনে নেন। কারণ যেই বান্দাটা স্বর্ণ এবং রূপার মধ্যে পার্থক্য করতে পারে না, স্বর্ণের পরিচয় জানে না, রূপার পরিচয় জানে না, পিতলের পরিচয় জানে না, তার কাছে স্বর্ণের কোনো দাম নাই, তার কাছে রূপার কোনো দাম নাই, তার কাছে পিতলের কোনো দাম নাই। যেই বান্দাটা সুন্দর করে জানবে স্বর্ণের পরিচয়, রূপার পরিচয়, পিতলের পরিচয়, ওই বান্দার কাছে পিতলের জায়গায় পিতলের দাম, স্বর্ণের জায়গায় স্বর্ণের দাম, রূপার জায়গায় রূপার দাম। ঠিক তেমনি ভাবে যেই বান্দা বান্দিটা আমার পয়গম্বরের পরিচয় জানবে,
আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচিতি জানবে, ওই বান্দাটা অবশ্যই বুঝবে আব্বাজান আদম থেকে নিয়ে আমাদের পয়গম্বর পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। সবার চাইতে দামি এবং শ্রেষ্ঠ আমার আপনার নবী। চিল্লায়া বলা যাবে কি মারহাবা। قال النبي صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء। আমার পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন, রব্বে করিম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমস্ত মাখলুক থেকে এমনকি সমস্ত নবী রাসূলদের তুলনায় সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ বানিয়েছেন। জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। যুবক বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে জানায় দেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। ও আমার পয়গম্বর শুনি নাও, আপনার দিলটাকে আমি আল্লাহ পাক পরিপূর্ণভাবে রহমত দ্বারা ভরে দিলাম। আপনার দিলের মধ্যে এত পরিমাণে দয়া দিলাম, আপনার অন্তরটাকে আমি পরিপূর্ণভাবে রহমত দ্বারা ভরে দিলাম। আপনার পরিপূর্ণ শরীরের মধ্যে রহমত আর রহমত, দয়া আর দয়া। আপনার ব্যবহারে তো কুমল। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যার কারণে যারা আপনার দুশমনি করে, লিনতা লাহুম তাদের সাথেও আপনি ভালো আচরণ করতে পারেন। যারা আপনার প্রেমিক তাদের সাথে আপনি ভালো আচরণ করতে পারেন। কেমন মায়ার নবী আমার, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত বড় কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছিলেন, এত বড় রহমতওয়ালা বানিয়েছিলেন, যার কারণে দিনের বেলা যেই বেঈমানগুলা আমার নবীকে গালি দেয়, রাতের অন্ধকারে সেই বেঈমানগুলা নবীর তেলাওয়াত শোনার জন্য, নবীর তাহাজ্জুদ নামাজের তেলাওয়াত শোনার জন্য নবীর হুজরা মুবারকের পাশে দাঁড়ায়। একদিনের ঘটনা, যখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন পর্যন্ত মুসলমান হয় নাই। মুসলমান হওয়ার আগে হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, ও দুনিয়াবাসী ভালো করে শুনি নাও, আমি যখন পর্যন্ত মুসলমান হই নাই, আমি একদিন চিন্তা করলাম, আহারে সারাদিন তো মুহাম্মাদের বিরোধিতা করি, সারাদিন মুহাম্মাদকে হত্যা করার জন্য চেষ্টা করি। আজকে রাতে নিরিবিলি একা একা গভীর রাত মুহাম্মদ যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, ওই সময় আমি মুহাম্মাদের হুজরাখানার পাশে দাঁড়ায়া আমি একটু কুরআন তেলাওয়াত শুনবো। ঘটনাক্রমে হযরত উমর জানে না সেদিন যে আবু জাহেলও যাবে, আবু জাহেল জানে না হযরত উমরও সেদিন যাবে, আর আবু জাহেল জানে না সেদিন যে উতবা সাইবা আবু লাহাবরা যাবে, খেলা জমে যাবে। একটু খেয়াল করে দেখেন বদরগঞ্জের মুসলমান, এই দিনের ঘটনা কেমন হয়ে গেল। আমার পয়গম্বর তাহাজ্জুদের নামাজে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন সুন্দর করে করে জান্নাতি কণ্ঠে তেলাওয়াত করে, তেলাওয়াত যখন শেষ হলো, হযরত
হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, নবীজির তিলাওয়াত যখন শেষ হয়ে গেল, নবী যখন নামাজ শেষ করে দিলেন, ফজরের আজান হয়ে যাবে, এর আগ মুহূর্তে আমি চিন্তা করেছি বাড়ির দিকে যাই, তাকায়া দেখে রে এই যে আবু জাহিল্লাও দাঁড়ায় আছে, উতবা সাইবাও দাঁড়ায় আছে, আবু লাহাবও দাঁড়ায় আছে। ডাক দিয়া বলে, রে আবু জাহাল, ও আবু লাহাব, তোমরা কেন মুহাম্মাদের বিরোধিতা দিনের বেলা করো, আবার রাতের বেলা তাকে শোনার জন্য আসো? আবু জাহেল বলে, তুমি কেন আসলা রে ওমর? ওমর বলে, তুমি যেই কারণে আসছো আমিও সেই কারণে আসছি। এবার সিদ্ধান্ত নিল, আমরা 4-5 জন মুহাম্মাদের তিলাওয়াত শোনার জন্য আসছি। দিনের বেলা যদিও আমরা তাকে দেখতে পারি না, রাতের বেলা যদিও আমরা তার জন্য পাগল হয়ে আসলাম, এই খবরটা যেন আমাদের কওমের কোনো লোক না জানে, কাউকে বললে আমাদের ইজ্জত থাকবে না। যেই কথাটা বোঝাতে চাই, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত বড় রহমতওয়ালা বানায়া দিলেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আমার পয়গম্বরের চূড়ান্ত পর্যায়ের দুশমন, আবু জাহেলের মতো দুশমন, উতবা সাইবার মতো দুশমন, আবু লাহাবের মতো দুশমন, এই বেঈমানগুলো দিনের বেলা নবীকে হত্যা করতে চায় আর রাতের বেলা নবীর তেলাওয়াত শুনতে যায়। এটাই হলো বিশ্ব নবীর আকর্ষণ। চিল্লায়া বলেন মারহাবা। আমার পয়গম্বর আরবের জমিনে যখন আসলেন, ওই আরবের জমিনটা এমন ছিল যেই জমিনের মধ্যে পৃথিবীর অন্য কোনো জমিন ওই জমিনের মতো এত খারাপ ছিল না। এই যুগে আসলেন, যেই যুগটা ছিল বর্বরতার যুগ, যেই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়া, যেটাকে জাহিলি যুগ বলা হয়, যেই যুগে বড় লোকরা গরিবকে মানুষ মনে করত না, যেই যুগে আম্মাজানদের কোনো দাম ছিল না, মহিলা জাতির কোনো দাম ছিল না, তাদেরকে শুধুমাত্র ভোগ করার ব্যবহার করার একটা বস্তু মনে করত। এমন একটা মুহূর্ত আমার পয়গম্বরের আগমন, আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই জমিনের মধ্যে আইসা দিন যায় রাত পোহায়, কোরআনের দাওয়াত দেয়, হাদিসের দাওয়াত দেয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, জান্নাতের পথে আহ্বান করে, জাহান্নাম থেকে মানুষকে বাধা দেয়। দিন যায় রাত পোহায়, মুসলমানের সংখ্যা বাড়তেছে, বেঈমানের সংখ্যা কমতেছে। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মানুষগুলো ছিল চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ, যেই মানুষগুলো ছিল এত খারাপ, যেই মানুষগুলো ছিল এত মূর্খ, যেই মানুষগুলো ছিল জাহান্নামের অধিকারী, জাহান্নামের সাজাপ্রাপ্ত মানুষগুলা, সেই মানুষগুলা আমার নবীকে পায়া, আমার নবীর হাতে হাতে হাত রাইখা, আমার নবীকে দেখা, নবীকে ভালোবাসিয়া, নবীর দেখানো পথ অবলম্বন করিয়া, নবীর সুন্নত অনুযায়ী জীবনটা সাজায়া এত দামি হয়েছে, যার কারণে এই যে হযরত ওমর নবীজির মাথা আনতে যায়, রওনা দিয়া পথের মধ্যে হেদায়েতের মালা পরাই দিল আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার নবীর আকর্ষণ, মানুষগুলো এত পাগল পারা হয়ে যায়, দুনিয়ার মধ্যে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়, ঠিক কিনা? জান্নাতি চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী
নয়তো সুখের খনি সুবহানাল্লাহ।